বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমার কথা বলার জড়তা কাটানোর ভিডিও সেশন 1। নিজের পরিচয় বুক ফুলিয়ে দেবেন কিভাবে, বা নিজের পরিচয় বুক ফুলিয়ে দেবো কীভাবে, সেটা নিয়ে আলোচনা করব। আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কি করেন বা আমি কি করি, বা আপনার সম্পর্কে বা আমার সম্পর্কে অনেকেই জানতে চায়। তখন আসলে আমরা আমাদের বা আমার ওইভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারি না। এক কথায় কথাগুলো তো গোছানো থাকে না। এজন্য লাইফে খুবই গুরুত্বপূর্ণ, এজন্য লাইফে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজেকে গুছিয়ে বলতে পারা। আপনি কে, আপনি কি করেন, তারপরে হচ্ছে আপনার কি কি এক্সট্রা কারিকুলাম বা যোগ্যতা আছে সেগুলোকে লিখতে হবে। কয়েক লাইন লেখার পর এগুলোকে নিয়ে একটা ভিডিও সেশন তৈরি করতে হবে, যেন ভিডিও সেশন তৈরি করতে হবে এবং কয়েকটা ভিডিও করতে হবে। এর মাধ্যমে আসলে আমাদের কথা বলার জড়তা কাটবে। যে কোথাও আমরা গেলে সেখানে আমাদের যে প্রেজেন্টেশন যেন আমরা 1 মিনিটেই দিতে পারি, মানে 1 মিনিটেই সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি। সেজন্যই এই ভিডিও সেশন বা নিজের সম্পর্কে কিছু লিখতে হবে, যেন প্রেজেন্টেশনের সময় কোথাও আমরা আটকে না যাই, যেন নিজের যে একটা ব্যক্তিত্ব আছে যেন সেটা 1 মিনিটেই সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি। আর এইভাবে বলতে পারলে দেখা যাচ্ছে যে আমাদের বন্ধুত্ব বাড়বে এবং একটা ভালো নেটওয়ার্ক তৈরি হবে, যার মাধ্যমে আমাদের একটা পরিচিতি অর্জন হবে। তাই আসুন আমরা সবাই জড়তা কাটানোর জন্য নিজের সম্পর্কে কিছু লিখি এবং ভিডিও তৈরি করি, এবং পরে মানুষের কাছে যেন চট করে উপস্থাপন করতে পারি। সেজন্যই মূলত এই ভিডিও সেশন। তো নিজের নামকে ভালোবাসতে পারলে নিজেকে ভালোবাসা হবে। আর আসলে আমরা যেন এমন কাজ করি যেন সমাজের মানুষ আমাদেরকে বারবার স্মরণ করে। সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আসবে। তো এই পর্যায়ে আমি আমার পরিচয় দিব। আমি ভালোবাসার প্ল্যাটফর্মে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে 26তম ব্যাচ থেকে যুক্ত আছি। রেজিস্ট্রেশন নাম হচ্ছে 1,37,208। আমার নিজ জেলা হচ্ছে লালমনিরহাট। আমি বর্তমান অবস্থান করতেছি কুমিল্লাতে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল সবার জন্য, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।